নমস্কার বন্ধুরা, অন্তরাস কিচেনে সকলকে জানাই স্বাগত। শীতের আমেজে পিঠে পুলি খাওয়ার কিন্তু বন্ধুরা মজাই আলাদা। আজ আমি শেয়ার করছি আপনাদের সাথে নরম তুলতুলে সেদ্ধ পুলি বা ভাপা পুলি পিঠের রেসিপি। এই সুস্বাদু পিঠে কিন্তু দীর্ঘক্ষণ নরম থাকবে। চলুন কিভাবে তৈরি করলাম দেখে নেওয়া যাক। এই সেদ্ধ পিঠে বানাবার জন্য প্রথমেই আমি 200 গ্রাম মতন পাটালি গুড় নিয়ে সেটাকে আগে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এই গ্রেট করে নেওয়ার কারণ হচ্ছে যাতে নারকেলের সঙ্গে পাটালি গুড়টা খুব ভালোভাবে মিশে যায়। দেখুন গুড়টা আমার গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি একটা ছোট সাইজের নারকেলের সাথে এই গুড়টাকে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। দেখুন নারকেল আর গুড়টা আমার সম্পূর্ণ মাখানো হয়ে গিয়েছে। এবার গ্যাসে কড়া গরম করে নারকেল আর গুড়ের মিশ্রণটা ঢেলে দিয়ে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এই নারকেল আর গুড়ের মিশ্রণটাকে ভালো করে নেড়ে চেড়ে পাক করে নেব। খেয়াল রাখতে হবে এটা কিন্তু অনবরত নাড়তে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। এবার এই পর্যায়ে মিশিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ মতন গুঁড়ো দুধ। আপনারা চাইলে কিন্তু খোয়া ক্ষীরের ব্যবহারও এই পর্যায়ে করতে পারেন। দুধটাকে দিয়ে আরও 1 মিনিট সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের সেদ্ধ পুলি পিঠের জন্য পুরটা একদম রেডি হয়ে গেল। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে পুরটা আমি একটা বাটিতে ঢেলে নিয়ে ঠান্ডা হতে দিলাম। এবার কড়ার মধ্যে আমি 1 থেকে 1.5 কাপ মতন জল গরম হতে দিলাম। জলটা হাই ফ্লেমে গরম করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন নুন। জল ভালো করে ফুটে উঠলে আমি এতে দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 কাপ মতন চালের গুঁড়ি। আমি কিন্তু এখানে গোবিন্দভোগ চালের গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো চালের গুঁড়োই ব্যবহার করতে পারেন। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোতেই রেখেছি, আর এই লো ফ্লেমেই 1 মিনিট মতো জলের সাথে চালের গুঁড়োটা নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়ে একটা চাপা দিয়ে মিনিট 5 জন্য রেখে দিচ্ছি। মিনিট 5 পর চাপাটা খুলে নিয়ে একটা থালার মধ্যে চালের গুঁড়ো মাখাটা দিয়ে এই গরম অবস্থাতেই একটু জল হাত লাগিয়ে লাগিয়ে আটা মাখার মতন এটা বেশ ভালো করে মেখে নিচ্ছি। যত নরম করে মাখা হবে পিঠে কিন্তু ততই নরম হবে। এবার এই মেখে নেওয়া মণ্ডটা থেকে আমি ছোট ছোট সমান আকারে লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো কাটতে কাটতে বলে রাখি, যে সকল বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর নতুন বন্ধুদের কাছে রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ। দেখুন সবকটা লেচি আমার সমান আকারে কাটা হয়ে গিয়েছে। এবার হাতের তালুর সাহায্যে একটু গোল করে নিয়ে একটা ভিজে কাপড় দিয়ে আমি এটা চাপা দিয়ে রাখবো, না হলে কিন্তু শক্ত হয়ে যেতে পারে। এবার একটা করে লেচি নিয়ে সামান্য একটু চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এই চালের গুঁড়োর সাহায্যে হাতের তালুতে নিয়ে আমি বাটির শেপে গড়ে নিচ্ছি। ঠিক যেমনটা আমরা পুর ভরা কচুরি তৈরি করবার সময় লেচিটাকে বাটির শেপে গড়ে নিই, ঠিক সেভাবেই আমি তৈরি করে নিলাম। এই বাটির মধ্যে দিচ্ছি আগে থেকে তৈরি করে ঠান্ডা করে নেওয়া নারকেলের পুরটা। মুখটা কিন্তু খুব ভালো করে বন্ধ করে দিতে হবে। খুব ভালো করে মুখটা বন্ধ করে এরপর আপনারা যেমন ইচ্ছে একটা শেপে তৈরি করে নিতে পারেন। দেখুন আমি এভাবে তৈরি করে নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো শেপে গড়ে নিতে পারেন। এই একই রকমভাবে আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি। আর তৈরি করে নেওয়া পিঠেটাও কিন্তু ভিজে কাপড়ে আবারও ঢাকা দিয়ে রাখতে হবে। বাকি পিঠেগুলোও আমি এই একইভাবে গড়ে রেখে দিলাম। এবার একটা কড়াতে কিছুটা জল গরম হতে দিলাম, দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ নুন। জলটা গরম হয়ে ফুটে উঠেছে। এবার আমি এতে একটা ছিদ্রযুক্ত ছাঁকনি বসিয়ে দিলাম, আর ছাঁকনির ওপর একটা একটা করে গড়ে রাখা পুলিগুলো আমি বসিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেবার জন্য। সব কটা পুলি বসিয়ে দিয়ে এবার আমি একটা ঢাকা চাপা দিয়ে মিনিট 10 মতন এটা সেদ্ধ করে নিলাম। মিনিট 10 পর ঢাকাটা খুলে নিলাম। আমাদের সেদ্ধ পুলি পিঠে বা ভাপা পুলি পিঠে কিন্তু সার্ভ করার জন্য একদম তৈরি হয়ে গিয়েছে। এই নরম ও সুস্বাদু ভাপা পিঠে আমি নলেন গুড়ের সঙ্গে সার্ভ করে দিলাম। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধুরা লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ তবে এখানেই শেষ করছি, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।